এখন আমরা শিখব কিভাবে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। ঠিক আছে, এগুলা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা জানি যে উপরেরটাকে লব বলে এবং নিচেরটাকে হর বলে। যে ভগ্নাংশে লব বেশি থাকে এবং হর ছোট থাকে, ঠিক আছে, সেটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বলে। তো এটাকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করব, তার জন্য আমাদের 3 দিয়ে 8কে ভাগ করতে হবে। দেখো কিভাবে হয়। এখানে আমরা 8 লিখলাম, দিয়ে আমরা এই পাশে 3 লিখলাম। ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমি এটা ভাগটা করছি। এবারে 3 দিয়ে 8কে ভাগ করব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9 হয়ে যাচ্ছে, 8 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 3 দুগুণে 6 করছি। 3 দুগুণে 6। এবারে আমরা এটা ইয়ে করবো, বিয়োগ করবো। 8 থেকে 6 বিয়োগ করলে হয় 2। ঠিক আছে, তো এখানে আমরা সমান দিয়ে কি লিখতে পারি, 2 পূর্ণ, মানে উত্তরটা আমাদের 2 বেরিয়েছে, 2টা আমরা এখানে লিখবো। আর 2/3, 2/3, এটা মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। এবারে কি হলো বুঝাচ্ছি। দেখো এখানে এই যে 3টা কিন্তু আমাদের নিচেই থাকবে। ঠিক আছে, মানে যেটা দিয়ে ভাগ করছি আর কি, সে 3টা আমাদের নিচে থাকবে, আর এই যে আমাদের অবশিষ্ট বা ভাগশেষ এটা উপরে থাকবে, আর উত্তরটা এটা আমাদের এখানে চলে আসবে, মানে পূর্ণ সংখ্যায় চলে আসবে। ঠিক আছে, তারপরেরটাও আমরা একই রকম ভাবে করব। এখানে 17 আর 5 আছে, মানে আমরা 5 দিয়ে 17কে ভাগ করব। ঠিক আছে, এখানে আমরা 17 লিখছি, আর এই সাইডে আমরা 5 লিখছি। 5 দিয়ে 17কে ভাগ করব। 5 একে 5, 5 3 15 হয়। ঠিক আছে, 5 3 15। এবারে সমান এখানে আমরা দাগ টানলাম, দাগ টানার পর বিয়োগ করবো। 17 থেকে 15 বিয়োগ করবো, তাহলে কত হয় 2। একই রকম ভাবে আমাদের 3 পূর্ণ, মানে 3 লিখতে হবে। উত্তরটা আমরা 3 বেরিয়েছি, তাই আমরা 3 লিখবো। 3 পূর্ণ এই যে 2, এই 2টা বাই 5। ঠিক আছে, মানে 3 পূর্ণ 2 এর 5, এটা আমাদের মিশ্র ভগ্নাংশে আমরা পরিণত করলাম। মানে 17 এর 5কে আমরা 3 পূর্ণ 2 এর 5 আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। এটা কিভাবে করলাম লিখলাম এখানটা, বুঝতে পারলে তো? এই যে 3 যেটা উত্তর হয়েছে আমাদের, সেটা আমাদের এখানে আসবে, পূর্ণ সংখ্যায় আসবে। আর 2 এর 5, 2 অবশিষ্ট বা ভাগশেষ, এটা আমরা উপরে লিখবো 2। আর 5টা যেরকম নিচে আছে সেরকমই থাকবে, মানে এই 5টা আর কি, যেটা দিয়ে আমরা 17কে ভাগ করছি, সেটা আমরা নিচে থাকবে। ঠিক আছে, তারপরে 46/21, এটা আমরা ভাগ করবো। 40/21, ঠিক আছে, 21 দিয়ে 46কে ভাগ করবো আর কি। 21 একে 21, 21 দুগুণে কত হয় 42, 21 দুগুণে 42। তাহলে আমাদের কত বেরাচ্ছে দেখো, আমাদের 6 থেকে যদি 2 বাদ দিই কত হবে 4। ঠিক আছে, তাহলে এখানে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর এই যে 2টা, উত্তরটা আমাদের 2 বেরিয়েছে, 2 লিখবো। মানে এটা পূর্ণ সংখ্যা আর কি। আর 4/21 হবে, 4/21। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, 4টা উপরে চলে যাবে আর 21টা নিচে চলে আসবে। ঠিক আছে, পরের অঙ্কে যাচ্ছে। তারপর দেখো এখানে বলেছে 125/52, মানে 52 দিয়ে 125কে আমাদের ভাগ করতে হবে। তো আমরা এখানে 125 লিখছি। ঠিক আছে, আমরা 52 দিয়ে ভাগ করব। 52 কি 52, 52 দুগুণে কত হয়, 52 দুগুণে 104, দুগুণে 104। দেখো আমরা 52 3-এ লিখলাম নি কেন, কারণ আমাদের অনেকটা 125-এর থেকে অনেক বেশি হয়ে যাবে, তাই লিখলাম নি। ঠিক আছে, 52 2 104 লিখলাম। এটা শুধু আমরা এখানে দাগ টানবো। দাগ টানার পর 5 থেকে 4 বাদ দিলে কত হবে 1, আর এই 2টা নেমে যাবে 21। ঠিক আছে, আর কি যাবে, আর যাবে না, তাই আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখবো, এই যে 2 বেরিয়েছে, 2টা আমরা এখানে লিখবো পূর্ণ সংখ্যার জায়গায়, আর 21টা এখানে লিখবো উপরে, আর নিচে 52 থাকবে। মানে কত হচ্ছে 125/52, এর মিশ্র ভগ্নাংশ করে আমরা কত পেলাম 2 পূর্ণ 21-এর 52। তারপরটা করবো, এখানে আমাদের 56 দিয়ে 74কে ভাগ করতে হবে। 56টা এই সাইডে লিখবো, 74টা মধ্যেখানে থাকবে। এবার এটা ভাগ করবো, 56কে 56 একবারেই যাবে, কারণ 56 দুগুণে অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, 112 হয়ে যাবে, তাই 56কে 1কে 56 লিখবো আমরা। ঠিক আছে, এবারে এখানে এক ধার নেবো, 14 হবে। 6 পর 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8 হচ্ছে। আর এখান থেকে এক ধার নিয়েছিলাম, 6 আছে, 5-এর পর 6 1 নামবে। তাহলে এটা কত হবে, এটা হবে 1 পূর্ণ 18টা উপরে হবে, আর বাই 56। ঠিক আছে, তারপর এটা করবো। এটা 36 দিয়ে আমাদের 66কে ভাগ করতে হবে। 36 1-কে 36, 34 দুগুণে অনেক বেশি হয়ে যাবে, 72 হয়ে যাবে, তাই 36 1-কে 36 করলাম। করার পর আমাদের 6 6 শূন্য লিখে দেবো, আর 6 থেকে 3 বাদ দিলে কত হবে 3। ঠিক আছে, তাই 30 সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর 1 পূর্ণ 30, 30টা উপরে হবে, মানে অবশিষ্ট বা ভাগ শেষ এটা হবে উপরে, বাই 36।
ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ অপ্রকৃত ভগ্নাংশ উম অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।